আর সেদিন প্রথমবার সতী বুঝতে পারলেন তার বাবার কটু ব্যবহারের পরেও শিব একটুও ক্রুদ্ধ হননি, যেন উনি ভালো মন্দ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। সম্মান পাওয়ার ইচ্ছা এবং অপমানের কুণ্ঠা কিছুই ওনাকে ছুঁতে পারে না। মূঢ়, আমার মিত্র ধ্যান ভঙ্গ হচ্ছে না কেন? মূঢ়, মিত্র শিব, মিত্র শিব, শোনো, মিত্র শিব, দাঁড়াও। মূঢ়, তোমার মিত্র তো ধ্যান করছে, তাই না? জোর করে ওর ধ্যান ভঙ্গ করো না। আমার মিত্র দীর্ঘক্ষণ ভোজন করেনি, ওর নিশ্চয়ই খিদে পেয়েছে। না মূঢ়, এই কাহিনী ওনাকে ফিরিয়ে আনতে পারে। আর কোনো কাহিনী অসম্পূর্ণ রাখা উচিত নয়। কাহিনী সম্পূর্ণ হলেই তোমার মিত্র ফিরে আসবে। ক্ষমা করুন নতুন মিত্র, আপনি কাহিনী শোনান আর কাহিনীটা তাড়াতাড়ি শেষ করুন, তাহলে সমাধি থেকে শিব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এই কাহিনী এত সহজ নয় মূঢ়, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এই কাহিনী সম্পূর্ণ হলেই ওনার ধ্যান অবশ্যই ভঙ্গ হবে। আমরা সকলে প্রতীক্ষা করছি, আমরা সকলে আশা করে বসে আছি। আমাদের নিরাশ করবেন না মহাদেব। ভিতরে এসো। এবার আসার কারণ কি? তোমার সাথে কথা বলতে, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কেমন করে করব, যাতে তুমি আমার কথা বুঝতে পারো। এমন কি কথা আছে যা বলার জন্য এত ইতস্তত বোধ করছো তুমি? কথাটা শিশু ভোলানাথ আর পার্বতীকে নিয়ে। স্পষ্ট করে বলছো না কেন? তুমি তোমার কন্যা পার্বতীর জন্য আমার কাছ থেকে আমার পুত্র শিবকে নিয়ে যেতে এসেছো। তুমি যার কথা বলছো সেই শিব হলো আমার মেয়ের জন্ম জন্মান্তরের স্বামী, আর থাকবেও। নিজের স্বামীকে তোমার কাছে চাওয়ার কোনো দরকার নেই। সখী ও আদি শক্তি, এ সংসারে আদি শক্তির কাছে এমন কোনো কাজ নেই যা অসম্ভব সখী। ও যা চায়, যখন চায়, যেভাবে চায় তা করতে পারে। ঠিক যেমন দেবী পার্বতী আমার অনুমতি না নিয়ে শিবকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন, উপহার দিয়ে, প্রলোভন দেখিয়ে, সেইভাবেই আমার অনুমতি না নিয়ে শিবকে কৈলাসে নিয়ে যাবেন। তুমি
আমার মেয়েকে এরকম ভাবে দোষারোপ কি করে করতে পারো অনসূয়া? তুমি কি ওর ভালোবাসা, ওর ভক্তি, ওর সংবেদন, ওর সমর্পণ, ওর কষ্ট তুমি দেখতে পাচ্ছ না? ওর মহাদেবের প্রিয় কৈলাস ছেড়ে এখানে এসেছে, এখানে থাকছে, তাও দেখতে পাচ্ছ না? ক্ষমা করো সখী, এই সব কিছু দেবী পার্বতী নিজের স্বার্থের জন্যই করছে, কারণ উনি আমার পুত্র শিবকে আমার থেকে দূরে সরাতে চান। যাতে উনি ওনার ষড়যন্ত্রকে নিজের ভক্তির আবরণে আড়াল করতে পারেন, আর কেউ যেন ওনার ষড়যন্ত্রকারী এই চরিত্রকে দেখতে না পারে। অনসূয়া, উচ্চস্বরে কথা বললেই সত্যকে চাপা দেওয়া যায় না। মহাসতী অনসূয়ার অহংকার দেখে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমারও। তোমার কন্যা আদি শক্তি দেবী পার্বতীকে ষড়যন্ত্রে লিপ্ত হতে দেখে তোমার এই ভাবনা তোমাকে শিবের কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর ষড়যন্ত্রের জন্য দেবী পার্বতী শিবকে কোনো দিনই পাবেন না। পুত্র স্নেহে এতই অন্ধ হয়ে গেছো যে ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় কোনোটাই তুমি দেখতে পাচ্ছ না। তোমাকে বোঝানোই ব্যর্থ। তোমার মতো সংকীর্ণ মনা আর অহংকারী নারীর সাথে মিত্রতা রাখাও ব্যর্থ। আমি ওনাকে ওনার এই ষড়যন্ত্রে সফল হতে দেব না, কখনো না, কোনো মূল্যেই নয়। তোমার এই অহংকার, এই জেদ একদিন অবসাদের দিকে তোমাকে ঠেলে দেবে। মনে রেখো আমার কথা। যেদিন তুমি অবসাদগ্রস্ত হবে সেদিন আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। তারপরে কি হলো? তারপর সতীর মনে শিবকে জানার ইচ্ছে জাগ্রত হয়। শিবকে, শিব কি, ওনার এমন কি আছে যে সবাই আকৃষ্ট হয়? সতী, অপমান, ভয়, অহংকার সবকিছুর ঊর্ধ্বে কে এই শিব? আমার বাবাকে এই বিষয়ে বলা উচিত হয়নি। কি জানি বাবা সতীকে কি শাস্তি দেবেন। সতী, সতী, নিজের মেয়েকে সামলাও আর বুঝিয়ে দাও যে পুনরায় যেন এই ভুল না করে। তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। তুমি
তুমি ঠিক আছো তো সতী? আচ্ছা নতুন মিত্র, শিব আর সতীর মধ্যে এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছিল? সেটা এই কারণে, কারণ ভালোবাসার ঘৃণার মধ্যে একটা সূক্ষ্ম মিল আছে। দুটোর মধ্যেই ব্যাকুলতা থাকে। ভালোবাসায় আপনজনকে পাওয়ার ব্যাকুলতা থাকে, আর ঘৃণায় শত্রুর ওপর প্রতিশোধ নেওয়ার ব্যাকুলতা। আর সতী ব্যাকুল ছিলেন যে আসলে শিব কে। মা, শিবকে ও কাপালিকের মতো বনি জঙ্গলে কেন ঘুরে বেড়ায়? ওর কি গুণ আছে মা, বলো না। তোমার শিবের বিষয়ে জানার কোনো প্রয়োজন নেই, ভুলে যাও ওকে। কেন মা? কারণ এখানে এই স্থানে শিবকে নিয়ে চর্চা করা নিষিদ্ধ। কিন্তু এটা সত্যি। আমার রাজ্যে শিবের চর্চা নিষিদ্ধ। কিন্তু কেন বাবা? যার চর্চা সম্পূর্ণ সংসার করে, এখানে তিনি নিষিদ্ধ কেন? পূজা, অর্চনা, বেদ, পুরাণ আর ধার্মিক অনুষ্ঠান সবই তার কাছে অর্থহীন। নিয়ম, অনুশাসন কিছুরই পরোয়া করে না সে। যেই সমাজে ধর্ম, কর্ম, নিয়ম আর অনুশাসনের অভাব ঘটে, সেই সমাজ কোনোদিন উন্নতি করতে পারে না। আমি এক উন্নত আর কর্মঠ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে নিয়মিতভাবে পূজা পাঠ, হোম যজ্ঞ আর ধর্মচর্চা হয়। আপনার এই ধারণা একেবারে ভুল বাবা। তুমি ঠিক কি বলতে চাইছো সতী? সমাজ তো সংমিশ্রণ, বিভিন্ন রূপ আর বর্ণের। সমাজের বৈচিত্র্য আর বৈষম্যই তো সমাজকে সমতা দান করে, আর এটাই তো সমাজের মৌলিক স্বরূপ। আর এই মৌলিকতাই যদি কেউ বাদ দিয়ে দেয়, তাহলে আর কি অবশিষ্ট থাকবে বাবা? একটাই ধর্ম, একটাই সংস্কৃতি, একই বিচারধারা কারোর ওপর আরোপিত করলে তাকে কি বলা হয়? এই বিচার তুমি কিসের ভিত্তিতে করছো? কে তোমাকে এই বুদ্ধি যোগাচ্ছে যে তুমি আমার কথার বিরুদ্ধে যাচ্ছ? বাবা, ছোটবেলা থেকেই এই রাজবংশের নিয়ম আর আপনার বিচারধারা আমার কাছে শিরোধার্য। কিন্তু যেদিন থেকে আমি জগৎ সম্পর্কে জানতে শুরু করলাম, মনে হতে শুরু করলো যে কিছু একটা ভুল হচ্ছে। যেভাবে শিব নিজের মতামত জানিয়েছিল আপনাকে। সতী, শিবের নাম মুখে এনো না আমার সামনে। তাকে অনুসরণ করবার চেষ্টাও করো না। এবার আপনি চোখ খুলুন মহাদেব। আপনাকে ছাড়া না আমার কোনো অস্তিত্ব আছে, আর না সতীর ছিল। আমাদের আত্মা তো আপনি, আপনিই আমাদের অস্তিত্ব। আমার এই কাহিনী তো শুধু সতী থেকে পার্বতী হওয়ার যাত্রার কাহিনী, কিন্তু আপনার কাহিনী মহাদেব, আপনার কাহিনী তো আপনার মতোই অনন্ত। আপনার সঙ্গ এবং সহযোগিতা ছাড়া সেই অনন্তকে তো আমি ছুঁতেও পারবো না। তাই আপনার কাছে অনুরোধ করছি, আপনার এই লীলা, এই রচনাকে বিরাম দিন আর ফিরে আসুন সমাধি থেকে। আর আমার কাহিনী শোনানোর উদ্দেশ্যকে সার্থক করুন। ক্ষমা করবেন বাবা, যদিও আপনি ওনাকে শত্রু ভাবেন, কিন্তু আমি তো ওনার মনে আপনার জন্য কোনো বৈরিতা দেখলাম না। যদিও আপনাকে শত্রু ভাবত,
তাহলে আপনার কন্যাকে আপনার কাছে সুরক্ষিত কিভাবে পৌঁছে দিল? এটা কি ওনার উদারতা নয়? আমার তো ওনাকে করুণা আর উপকারের প্রতিমূর্তি বলে মনে হয়েছে। আপনি আমার শিবের যে ছবি দেখিয়েছেন, উনি তো একেবারেই সেরকম নন। সতী, আর একটা শব্দ উচ্চারণ করবে না। আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়ে থাকলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, কিন্তু আপনার সতী শুধুমাত্র সত্যি বলতে জানে, আর এটা আপনার শিক্ষারই পরিণাম। চুপ করো সতী। একজন বাবার ভালোবাসা ঘৃণায় পরিণত হওয়ার আগে নিজের বাক্যকে সংযত করো সতী। হে নারায়ণ, রক্ষা করুন। নারায়ণ নারায়ণ। প্রভু, জগৎ সংসারের প্রথম ভালোবাসার কাহিনী শুরু হয়ে গেছে। আর এই সংসারের প্রথম ভ্রাতৃবিরোধ কাহিনীও। ভাতৃবিরোধের কাহিনী? আমি ঠিক বুঝতে পারলাম না প্রভু। দেবর্ষি, এই ভালোবাসার কাহিনী আপনার জ্যেষ্ঠ ভ্রাতা শিবদ্রোহী প্রজাপতি দক্ষের কন্যা সতী আর শিবের। আপনিও নিশ্চয়ই এটাই চাইবেন দেবর্ষি, যেন এই কাহিনী সম্পূর্ণ না হয়। আমি এরকমটা কেন চাইতে যাব প্রভু? কারণ প্রজাপতি দক্ষ আপনার জ্যেষ্ঠ ভ্রাতা দেবর্ষি। এই কাহিনী যে তাঁর সঙ্গেও সম্পর্কিত, ওনার বিরোধিতা আপনি কি করে করবেন? প্রভু, আমি ঠিক বুঝতে পারছি না, এটা আমার পরীক্ষা নাকি আপনার পরামর্শ। কিন্তু একটা কথা ধ্রুব সত্য, যে আপনার আদেশের পালন করা আমার ধর্ম, আর আপনার নির্দেশ অনুসারে কাজ করাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তাহলে যেভাবে এই বিরহ আর মিলন কাহিনীতে সর্বদা দায়িত্ব পালন করেছেন, ঠিক তেমন ভাবে এবারেও শিব আর শক্তির ভালোবাসার কাহিনীকে পূর্ণতা দিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আপনাকেই। শিব আর শক্তির এই ভালোবাসার কাহিনী নতুন রূপে পরিচিত করাতে হবে আপনাকেই। সে তো আমার পরম সৌভাগ্য হবে প্রভু। শুধু এইটুকুই নয় দেবর্ষি, অদূর ভবিষ্যতেও এই ভালোবাসার কাহিনীর পূর্ণতার সাক্ষীও হবেন আপনি। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। আমি চললাম আমার কর্তব্য পালন করতে। নারায়ণ নারায়ণ। আর তারপর দেবর্ষি নারদ পৌঁছে গেলেন নারায়ণের কাছে। জয় হোক, জয় হোক। দেবাদিদেব মহাদেবকে দেবর্ষি নারদের প্রণাম। প্রণাম দেবর্ষি। প্রণাম। বলুন, আজ হঠাৎ আমার প্রভুর কৈলাসে আপনার আগমনের কারণ? শুধু মহাদেবের ভালোবাসা ও স্নেহ আমাকে এখানে টেনে নিয়ে এলো। না দেবর্ষি, এখানে আসার এটাই একমাত্র কারণ কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে আপনার। অসত্য কথা বলবো না নন্দী। মহাদেবের স্নেহের পাশাপাশি একটা সংবাদও দিতে এসেছি। সংবাদ? কি সংবাদ দেবর্ষি? প্রভু সম্পর্কিত সংবাদই। প্রভুর ধ্যান ভাঙলে শোনাতে পারি।
মা আদিশক্তি আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রজাপতি দক্ষের কন্যা সতীর রূপে জন্ম নিয়েছেন, আর ওনার মনে আপনার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে। প্রভু, একদিকে নির্লিপ্ত মহাদেব আর অন্যদিকে মা সতীর ভালোবাসা। এহেন ভালোবাসার কি পরিণাম হতে পারে?